হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে 3rd সেপ্টেম্বর আমার ননির জন্মদিন। তো জন্মদিনে কী করলাম সেটাই তোমাদের কাছ থেকে এই ভিডিওতে শেয়ার করবো। মামাম, তুমি কোথায় যাচ্ছ? আজ হচ্ছে 2nd সেপ্টেম্বর, আমার ছেলের মানে ছোটো ননির কালকে বার্থডে, তার জন্যই আমি একটুখানি শপিং করতে যাচ্ছি ওর জন্য, আর সবজি কিনতে যাবো কারণ কালকে ওর যেহেতু জন্মদিন আছে। টাকা চলো যাওয়া যাক। The next day. যেহেতু ননির জন্মদিন ছিল, আমি অনেক কাজই করতাম, ওর জন্য রান্না বান্না করতাম। সেগুলোই আমি তোমাদেরকে এখানে বলছিলাম যে এখন অনেক রান্না বান্না করা বাকি আছে। আর এছাড়াও বিকেলবেলা ননির মাসিমণিরা আসবে, তাই মাসিমণিরা কী হবে কেক কাটিং সবই তোমাদের দেখাবো, সেটাই বলছিলাম। এরপরে আমি অন্যান্য ঠাকুরদেরকেও রেডি করিয়ে দিই, যেহেতু আজ ননির জন্মদিন ছিল। আমরা একটু পুজোও করে নিই, পুজো কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছিলাম যে আমার ননি কীরকম ড্রেস পরেছিল। তোমাদের যেহেতু বলেছিলাম যে ননি এই জন্য যে ড্রেসটা কিনবো সেটা তোমাদের দেখাবো। এই যে ননির ড্রেস, এই যে ওর দাদা ভাইয়ের ড্রেস, আর এই যে মামুর ড্রেস। এরপরে আমি যে সবজিগুলো এনেছিলাম সেগুলোই তোমাদের দেখাচ্ছি। 5 রকম ভাজার জন্য কাঁচকলা, কুমড়ো, পটল, টমেটো, চাটনি বানানোর জন্য, বেগুন ভাজির জন্য হয়ে গেছে। এখন আমি ওদের জন্য ভোগ রান্না করতে যাবো। চলো ভোগ রান্না করি, সাথে তোমাদের সাথে হয়ে গেছে তরকারি বানানোর জন্য। এইখানে ছিল চাটনি বানানোর জন্য টমেটো, আলু, 5 তরকারির জন্য সবজি কাটা, আর 5 রকম সবজি ভাজার জন্য। এরপর আমি একটু চাটনিটা বানিয়ে নিলাম তুড়ি মেরে। আর এই যে আমার চাটনি, আর এই যে 5 তরকারি সেটাও বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি বলছিলাম যে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, যেহেতু আমি জলও খাইনি, কোনো খাবারও খাইনি। আর আমাদের গ্যাসটা যেহেতু এত স্লো কাজ করছিল, তাই খুব দেরি হচ্ছিলো রান্না করতে। এখন 2টো বাজে। মজার কথা হচ্ছে 1 ঘন্টার মধ্যে খিচুড়ি হয়ে গেছে। চলো তোমাদের দেখাই খিচুড়িটা কেমন হয়েছে। খিচুড়ি, এই যে পাঁপড় ভাজা, এই যে 5 রকম ভাজা, এই যে পায়েস আমার বাচ্চার জন্য জন্মদিন স্পেশাল, আর এই যে চাটনি। নন্দু বেটার জন্য খাবার দেওয়া হয়ে গেছে। এই যে খিচুড়ি, এই যে পায়েস, এই যে 5 তরকারি, চাটনি, পাঁপড়, 5 রকম ভাজা। ওরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে নিক, তারপর তোমাদের সাথে দেখা করছি। A few moments later. বিধ্বস্ত অবস্থা। নন্দু ননি সবাইকে খেতে দেওয়ার পরে আমি এখন খেতে বসেছি। এই যে খিচুড়ি, স্বাদ কিছু মাপিনি, আমি টেস্টও করিনি, বাট ভালো হয়েছে খেতে। 2 hours later. খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ওদের মাসিমণিদের জন্য খিচুড়ি, পাঁপড় আর পটল ভাজা আর আলু ভাজা বানিয়েছিলাম। এরপর ননির মাসিমণি চলে এসেছিলো, আমি আর ননির মাসিমণি গিয়ে কেকটা নিয়ে এসেছিলাম। এরপরই আমার স্টুডেন্টও চলে এসেছিলো লাল পরি সেজে, কী সুন্দর লাগছে না ওকে। দেন আমি ঠাকুরকে কেকটা দিই, এবং কেক খাওয়ার পরে আমি কেকটা কাট করি যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ননি বাচ্চা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে আমি কেকটা কাট করে সবার আগে ওর মামুকে, তারপর ওর বড় দাদা ভাইকে, তারপরে ওকে খাইয়ে দিই, এবং তারপরে আমি সকলকে খাবারটা খেতে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তার সবার জন্য যে প্রসাদটা আমি তৈরি করেছিলাম। কিন্তু মেন কথা হচ্ছে আমার বাড়ির যে লোকেরা তারা চলে গিয়েছিলো, তাই আমি তাদের ক্লিপ নিতে পারিনি। এই যে আমার বোনের বান্ধবীরা, আর এটা হচ্ছে ননির বার্থডে কেক, এই যে সবাই, আর এই যে আমার ননি বাচ্চা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।